নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ব্লগার ঋষির একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 5টা। আমরা বেরিয়ে পড়েছিলাম আজ তারাপুর নতুন দুরন্ত ক্লাবের পরিচালনায় গাছ লাগানোর উদ্দেশ্যে। আপনারা গতবার দেখেছিলেন আমরা কিছু গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো সেরকমভাবে পরিচর্যা না হওয়ার কারণে সেগুলো ভালোভাবে হতে পারেনি। সেই জন্য এবার আমরা ঘাট বেঁধেই নেমেছিলাম, কেননা গতবার গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো ছিল না কোনো রকম ঘেরা দেওয়া। ঘেরা না দেওয়ার কারণে গরু, ছাগল এবং মানুষের অত্যাচার তাদের প্রচুর সহ্য করতে হয়েছে। তাই এবছর আমরা ঠিক করি, গাছ যদি লাগাতে হয় তো আমরা খাঁচা দিয়ে বেড়া বানিয়ে তারপরে লাগাবো। যেমন ভাবা তেমনই কাজ। এবছর আমাদের টার্গেট ছিল গাছের 150 পিস। আমরা 150 পিস গাছ লাগিয়েছি, কিন্তু আমরা হাফ গাছকে ঘেরা দিতে পেরেছি। কারণ দেখুন, আমরা কোনোরকমভাবে সরকার থেকে আর্থিক সুবিধা পাই না, যেটা হয় ক্লাবের ফান্ড থেকেই করা হয়। সেই জন্য 150টি গাছের পক্ষে বেড়া দেওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা 70 থেকে 75টি গাছকেই বেড়া দিয়ে ঘিরতে পেরেছি। আমরা যে শুধু ভিডিওর মধ্যে আমাদের কাজগুলোই তুলে ধরেছি সেটা কিন্তু না, তার সঙ্গে তুলে ধরেছি আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন, আমাদের ধান বপন করা হয়ে গেছে। গ্রামের ধান বপন করার পর কত সুন্দর ভিউ আসে একবার দেখতেই পাচ্ছেন আপনারা। তার সঙ্গে চলছে এদিকে আমাদের কাজ। সকালের মনোরম সুন্দর পরিবেশ এবং সবাই মিলে কাজ করার মজাটাই কিন্তু আলাদা। তাই আপনারা বাড়িতে বসে না থেকে আপনারাও তো 1-2 করে গাছ লাগাতে পারেন। আর এই গাছটি লাগানো হয়েছিল মা তারার নামে। সৌরভদা বলছে এই গাছটি লাগানো হলো মা তারার নামে, কিন্তু গাছটি লাগানোর সময় ভিডিওটা আমি করতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা চাইছি। আর হ্যাঁ, এটা হচ্ছে একটি আশ্রম, যেটা আমাদের গ্রামের মধ্যেই আছে। আর একদিকে চলছে ধান বীজ তোলার কাজ। চাষিরা এখন চাষের সময়, বর্ষাকাল, খুবই ব্যস্ত। তাই দেখুন, প্রায় আমাদের দিকে ধান পোতা হয়ে গেছে, তাও কিছু কিছু জমি এখনো ফাঁকা পড়ে আছে, সেগুলোর জন্য কাজ চলছে। আর দেখুন, গ্রামের মনোরম পরিবেশ কতই না সুন্দর। একবার দেখুন, শহরের পরিবেশ থেকে দ্বিগুণ, 1000 গুণ ভালো। এদিকে যে ছোট ক্ষুদিদের কাজ, আমাদের সঙ্গে ছোট ছোট ছেলেরাও কাজ করছিল, তাদের জন্য আমরা এত তাড়াতাড়ি গাছটা আগাতে পেরেছি। এদিকে দিচ্ছে প্রকাশ ভাই গাছের জল, এদিকে দিচ্ছে যতন দা গাছের বেড়া। এবং আর আপনাদেরকে বলেছিলাম গতবারের কিছু গাছ এখনো বেঁচে আছে, সেগুলির মধ্যে এটা একটা শিশু গাছ। এখানে সৌরভদা করছিল তার গোড়া পরিষ্কারের কাজ। আমাদের এই পরিবেশ বান্ধব উদ্যোগের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, যেন আমরা পরবর্তী সময়ে আরও বেশি গাছ লাগাতে পারি, আরও ভালো ভালো উন্নয়ন করতে পারি। সেই জন্য আপনারা কিন্তু সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিক্রম দা, আমাদের ক্যাপ্টেন এক কথায় বলতে গেলে। সেও কাজে ব্যস্ত। সর্বশেষে আমার ভিডিও, আমি বেড়া বাঁধার কাজ করছিলাম। আমার ভিডিওটা করেছিল প্রকাশ ভাই, সেই গাছে জল দিচ্ছিল সে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর গাছের সম্পূর্ণ ভিউটা দিতে পারিনি আমরা, সেই জন্য ক্ষমা চাইছি। যতটা পেরেছি ততটা দিচ্ছি, বেশি দিলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা, প্রায় 2 থেকে 2.5 মিনিট আরও এক্সট্রা বেশি বেড়ে যেত। সেই জন্য আমরা পুরো ভিডিওটা দিইনি, যতটা শর্টের মধ্যে হয়েছে সেটা করেছি। আর ভালো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।